আম্মারে খালি ও কথা কইছে, আম্মা তুমি আইসুন, ও শেষ। এরপরে আমি আমাইছি গিয়া, আমার ভাই দুইবার সাইজে চাওয়া বাদে ও শেষ। এর মাঝে আমার হাবিবুর রহমান দেখলো তুমি বার হয়ে যাও, আমি বার হয়ে আইছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার উদ্যোগে সাংবাদিক এটিএম তোরাব স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় প্রয়াত সাংবাদিক তোরাবের নিজ বাড়িতে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আমির মাওলানা জমির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, মধ্যপ্রাচ্য জামায়াতের দায়িত্বশীল আজাদ সোবান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা দক্ষিণ জামায়াতের প্রচার সেক্রেটারি হাকিম নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী, শহীদ তোরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ জাবুর। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুড়িয়া ইউপির চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার জামায়াতের সহকারী সেক্রেটারি একলাস উদ্দিন, আব্দুল হামিদ, অর্থ সম্পাদক সাব্বির আহমদ খান, পৌর নায়েবে আমির আবু কয়সর, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণের সভাপতি আশিকুর রহমান হেলাল সহ আরও অনেকে। সাংবাদিক তোরাবকে যারা গুলি করে হত্যা করেছে তাদের শাস্তির দাবি জানিয়ে অতিথিরা বলেন, পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে শহীদ হন তোরাব। মাত্র 2 মাস পূর্বে দাম্পত্য জীবন শুরু করা তরুণ সাংবাদিকের মৃত্যু মেনে নেওয়া যায় না। কয়েকশো তো হাজার পর্যন্ত পৌঁছতে পারে, যেভাবে লাশকে গুম করা হয়েছে, লাশ সরানো হয়েছে, সবকিছু বিষয়ে। এর মধ্যে 4 জন সাংবাদিক, এটিএম তোরাব তার মধ্যে অন্যতম, আলহামদুলিল্লাহ, যিনি দায়িত্ব পালনরত অবস্থায় এই মেধাবী সাংবাদিক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, এই জন্য সুযোগ হয় নাই তার জানাজায় আসা। আমরা জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করেছিলাম, কিন্তু কারফিউ থাকার কারণে ওনারাও আসতে পারেন না, পুলিশের বাধা ছিল, আর্মি ইত্যাদি ইত্যাদি ছিল। আলহামদুলিল্লাহ আপনারা ছিলেন, সবাই দোয়া করেছেন, জানাজা পড়েছেন। কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ তার প্রতিভা, তার কর্ম, তার মানে ভালো তৎপরতার কারণে তিনি একটা ব্যাপক জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেয়েছিলেন টিএম তোরাব। এই জন্য তার এই মানে বিয়ের অনুষ্ঠানে যেভাবে লোকজন ছিল, এর চেয়ে কয়েক গুণ বেশি তার জানাজাতে আসতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কবুল করুন, তাকে আল্লাহ যাতে তার জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নেন, মানুষ হিসাবে তার ভুল ত্রুটি যেগুলো আছে ক্ষমা করেন। আজকের এই শোকসভায় এই দাবিটুকু জানাবো, এখানে আমাদের কেন্দ্রীয় সম্মানিত দায়িত্বশীল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আছেন, নিশ্চয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে। এটিএম তোরাব যেভাবে তারা গুলি করে এটিএম তোরাবকে মারা হয়েছে, আমি ইবনে সিনায় ছিলাম তখন, জিবর ভাই কারাগারে ছিলেন, না হয় তিনিও থাকতেন। সবাই বলছি, ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, আমরা সবাই দেখছি। এই জাতীয় সকল হত্যার জন্য বিচার এদেশে হয়, এই বিচারের দাবিটুকু আমি জোরালোভাবে দাবি করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটিএম তোরাব ভাইয়ের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমি গেছি আপনার 45 মিনিটে আমি সিলেট গেছি গিয়ে আপনার মোটরসাইকেল লইয়া। যাওয়ার পরে গিয়ে আমি এর মাত্র আমি আম্মারে ফোন দিয়া কইছি, আম্মা তুমি ওলা যাও। আম্মায় কাপড় চোপড় লইয়া আম্মা গেছে। যাওয়ার পরে আম্মা ওটা কিতাব পিন্দি আমাইছেন, আম্মারে খালি ও কথা কইছে, আম্মা তুমি আইসুন, ও শেষ। এরপরে আমি আমাইছি গিয়া, আমার ভাই দুইবার সাইজে চাওয়া বাদে ও শেষ। এর মাঝে আমার হাবিবুর রহমান দেখলো তুমি বার হয়ে যাও, আমি বার হয়ে আইছি। আবার পরে আমার আবার ঢাকা জানিয়েছেন হাবিবুর রহমান চাই বাদে আমার লিয়ে দোয়া করছেন, আপনার দোয়া করে আবার টেবিলে বয়াইছেন আপনার আমারে। বানির পরে আমার কইছেন ঠিক আছে তুমিও যাও, যাও গিয়ে সামনে খান্দানা করিও না, তুমি কলিমা দিবা পড়াও কি যাও। বাদে আমি আমার বাইরে আমার কলিমা দিবা পড়াইছি আমি আপনার, সে হুসু হাজির কি কিতাব লাগবে আরাম স্যার। যাই হোক আপনার আমার বাইরে দোয়া করবা। আজকে মাস্টার আব্দুর রহিম সাহেবের ছেলে শহীদ হয়ে আসলে বিয়ানীবাজারের জন্য আরো বড়, সে তো সাংবাদিক থাকতে একটা সম্পদ ছিল, অনেক বড় মাপের সাংবাদিক ভবিষ্যতে সে হওয়ার মতো যোগ্যতা ছিল, সে উদীয়মান একজন
সৎ সাহসী সাংবাদিক ছিল। প্রশাসনের এই যে দীর্ঘ রক্তচক্ষু সেগুলা উপেক্ষা করে সে ক্রাইম রিপোর্ট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ রিপোর্ট সে করত। এজন্য প্রশাসনের একটি বাঁকা চোখ তার উপরে ছিল। তাকে নৃশংসভাবে আমরা মনে করি তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। বিশেষ করে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাচ্ছি, এবং বিচারের জন্য আমরা শুধু এইভাবে বসে থাকলে তো হবে না। জালিমের কারণে আমরা অনেক কিছু করতে পারি নাই। এখন কিন্তু আমাদেরকে বিনিয়োগবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সভা, সমাবেশ ইত্যাদি বড় বড় কিছু প্রতিবাদ করতে হবে। গত 19 জুলাই বাদ-জুমা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তোরাব পুলিশের গুলিতে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দা আখি হক, এবিটিভি।